একটি পয়েন্ট পেয়ে গেছে ইন্দোনেশিয়া। রেডারকে দারুণ ক্যাচ করেছিল। রেডার অবশ্যই স্পর্শ করার চেষ্টা করেছিলেন সেন্টার লাইন, কিন্তু সে অবধি অবশ্য হাত পৌঁছাতে পারেন নাই। দেখুন ক্যাচার কিন্তু গোড়ালি, পায়ের গোড়ালি ধরে খুব শক্তভাবে আটকে দিয়েছিলেন। দারুণ কম্বিনেশন, পুশ করেছিলেন লবি লাইনেও কিন্তু স্পর্শ করেছিল রেডারের হাত। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইন্দোনেশিয়ার দারুণ খেলছিলেন ইন্দোনি, বেশ কয়েকবার রেড তিনি দিয়েছেন। এবারে মালয়েশিয়া দলের রেডারের ভূমিকায় রয়েছেন মাহেসান, হালকা পাতলা গড়ন, চনমনে ভাব কিন্তু রয়েছে। মিড জোন দিয়ে হানা দিয়েছিলেন, একেবারে বোনাস লাইন অতিক্রম করার চেষ্টা করেছিলেন, কিন্তু ফিরে এসছেন শূন্য হাতে। ইন্দোনেশিয়া 12, মালয়েশিয়া 3। জুনিয়ার্থী ক্যাপ্টেন, জুনিয়ার্থা 22 নম্বর জার্সি পরে খেলছেন ক্যাপ্টেন। দারুণ চন্মনে ভাব, বাকলাইন, মিড জোন হানা দিয়েছেন, সেখান থেকে হাফ টানে ঘুরে কুইক ক্যাচার ফাভাদাইকে স্পর্শ করার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু রেফারি সেটি কাউন্ট করলেন না। মালয়েশিয়া দলের রবীন্দ্রন রেডারের ভূমিকায় দারুণ পুশ করেছেন। একটা কৌশল, কাবাডির একটা কৌশল, রক্ষণভাগের খেলোয়াড়রা পুশ করে লবি লাইনে পাঠিয়ে দিয়ে থাকেন এবং সেখান থেকে কামব্যাক করাটা অবশ্য খুবই ডিফিকাল্ট। দেখুন রিপ্লেতে দেখলেন কিভাবে পুশ করেছিল। এবার রেডারের ভূমিকায় ইন্দোনেশিয়া লেফট জোন দিয়ে চমৎকার ওখানে ফ্লাই কিক করেছিলেন, হাফ টানে ঘুরে আবারও তিনি মিড জোনে একটু কালক্ষেপণ ইন্দোনেশিয়ার গুণা ছিলেন এক্ষেত্রে। কমেন্ট বক্সে আমন্ত্রণ জানাচ্ছি মমিন রোহন আপনাকে। থ্যাংক ইউ জামিলুর রহমান জামিল। বঙ্গবন্ধু কাপ 2023 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট দ্বিতীয় দিনের খেলা চলছে। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ আপনারা উপভোগ করছেন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যকার এই ম্যাচটা। এরই মধ্যে ইন্দোনেশিয়া অবশ্য এগিয়ে গেছে অনেকখানি, লিড বাড়িয়ে নিয়েছে তারা 14-3 পয়েন্টে এগিয়ে ইন্দোনেশিয়া দল। ইন্দোনেশিয়ার আরও একটা ট্যাকেল আমরা দেখলাম, রেইডারকে চমৎকারভাবে একটা ভালো হোল্ডিং অ্যাঙ্কেল হোল্ড করে পয়েন্ট আদায় করে নিয়েছে ইন্দোনেশিয়া। লাল জার্সি পরে টিম ইন্দোনেশিয়া, ব্লু জার্সিতে মালয়েশিয়া। ইন্দোনেশিয়া রেড